সব কিছু মিলে নতুন জিনিস শিখলাম এবং আশা করি এটা ভবিষ্যতে আমার অনেক হেল্প করবে নিজের কাজ করার জন্য। তো ফিল্মের ভূতটা চাপে হচ্ছে ক্লাস 8-এ 2016 সালে। তারপর থেকেই ফিল্ম ঘুমাতে দেয়নি। তো সেইভাবেই যখন ঢাকায় শিফট হলাম পড়াশোনার খাতিরে, এইখানে আসার পরেই প্রথম একটা মাস্টার ক্লাস এখানে। তো শিখতে পারছি, নতুন কিছু শিখতে পারছি এবং পুরনো যেগুলো জানা ছিল, শেখা ছিল, ওগুলো আবার নতুন করে চালাই করছি। ভালো লাগছে নতুন মানুষের সাথে পরিচয় হতে পেরে। আজকের এই মাস্টার ক্লাসটা অনেক বেশি আকর্ষণীয় ছিল আমার কাছে। এখানে আমি অনেক ছোট ছোট বিষয়ে শিখতে পেরেছি, যেমন কীভাবে স্টোরি টেল করতে হয়, কীভাবে আমি বিভিন্ন জিনিসকে, ইমোশনসকে, মিউজিককে কাজে লাগিয়ে আমার ফিল্মটাকে স্টোরি টেল করতে পারবো, ফিল্মের ছোটো ছোটো জিনিসগুলোকে আরও ফুটিয়ে তুলতে পারবো এবং এগুলোর থেকে আমি নিজের লার্নিংটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পেরেছি। তো আমার মনে হয় এখন তো প্রতিদিন সুযোগ হয় না একদম যে আপনার 50-60 জন তরুণীদের সঙ্গে মিট করা বা আরও কিছু এক্সপিরিয়েন্স ফিল্ম মেকারদের সঙ্গে মিট করা। সো আজকে যে সেশনটা ছিল সেটা অফকোর্স আয়োজকরা বলছে মাস্টার ক্লাস, আমি সেরকম কিছু না, আমি আমার কাজ নিয়ে এবং আমার ওয়ে অফ থিঙ্কিং নিয়ে আলাপ করেছি যারা ছিলেন। ইট ওয়াজ ইন্টারেস্টিং। যারা ছিল তাদের কোয়েশ্চেন এবং তারা যেরকম ভাবনার ব্যাপারগুলো আমাকে খুব কী বলবো, অনেক শানিত ভাবনা বোঝা যায় কয়েকজনের কোয়েশ্চেন থেকে। সেইটা ইন্টারেস্টিং। মানে কয়েকটা বিকেলে এসে এরকম যখন কয়েকজন মানুষকে মিট করি তখন জিনিসটা ভাবতে খুব ভালো লাগে, দেখতে ভালো লাগে এবং বাসায় একটা সুস্মৃতি নিয়ে ফেরা। আমি তো এটাকে মাস্টার ক্লাস মনে করি না, আমি মনে করি এটা কনভারসেশন। আর আমার তো অসম্ভব ভালো লাগে এই স্বপ্ন দেখা নতুন ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখতে চায়, নতুন সিনেমা বানাতে চায়, নতুন গল্প বলতে চায়, সিনেমার এই জগতে কাজ করতে চায়, থাকতে চায়, এই স্বপ্ন নিয়ে যারা আসে তাদের সাথে শেয়ার করা, কনভারসেশন স্টার্ট করা, সেটা খুব ভালো লাগে। দে আর দ্য মাস্টার্স। আমরা শুধু সময়ের কারণেই হয়তো বা আমাদের অভিজ্ঞতা তাদের সাথে শেয়ার করি, অভিজ্ঞতা তাদের সাথে আলোচনা করি, সেটাতে তারা কখনো কখনো অনুপ্রাণিত হয়, কখনো কখনো প্রশ্ন করে, কখনো কখনো তারা দ্বিমত পোষণ করে। এই যে দান্দিকতায় এই একটা জায়গায় বসে এইসব দান্দিকতা যেভাবে চলে, এটার মধ্যেই তো বোধহয় নতুন কিছু তৈরি হয়, সম্ভাবনাময় কিছু তৈরি হয়। তো সেটাই এটার ইন্সপিরেশন বলে আমার মনে হয়।